ও বাপজিরা যারা গোস্ত বিক্রি করে, গোস্ত বিক্রি করার সময় কাস্টমারকে ঠকানোর সময় ওরা হলুদ কিংবা সরিষার তেল ব্যবহার করে, উপরে লাল বাল্ব কিংবা লাল পলিথিন ব্যবহার করে। না না, এটা চলবে না, এটা হারাম। যারা পেট্রোল বিক্রি করে, পেট্রোল দোকানে পেট্রোল পাম্পে যদি 105 টাকা পেট্রোল হয়, সলপিনের দাম 60 টাকা, পেট্রোলের দাম 105 টাকা, ওরা 700 গ্রাম সলপিন নেয়, 300 গ্রাম পেট্রোল দেয়, দামে বেশি ওজনে কম, এরা ভেজাল। আল্লাহ নবী বলেছেন এটা হারাম, এটা হারাম, চলবে না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। যারা ইটের ব্যবসা করে, এক নাম্বার ইটের দাম নিয়েছে 13-14 হাজার টাকা। 2 নাম্বার ইট দিয়ে বলছে ভাই এগুলো সব পানির দাগ, পানির ছাঁচের দাগ, অসুবিধে নেই, এটাই হলো 1 নাম্বার ইট, এটাও ধোঁকাবাজ, চলবে না। অনেক যারা ঘটক আছে, উকিল আছে, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার জন্য যারা দায়িত্ব নেয়, কালো মেয়েকে বিবাহ গোটাতে পারলে 50,000 টাকা পাবে। তাই রাতের বেলা মুখে সবেরা ভিভো ফেয়ারনেস ক্রিম দেখা যায়, সবেরা টনি, অনেক কিছু মাখামাখি করে লাল বাল্ব জ্বালিয়ে রাতের বেলা দেখাশোনা করিয়ে ছেলেকে কিছু টাকা দিয়ে তাকে ভুলিয়ে দেয়। রসুল বলেছে এটা হারাম, এটা কখনো চলবে না। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনারা অনেকে আখের ব্যবসা করেন, আখের ব্যবসা অবশ্যই হালাল হালাল হালাল, কিন্তু আখের চাকা যখন ঘোরানো হয়, অত বড় লোহার চাকায় 3টে 4টে করে 2টো করে বল ঘুমর থাকে, এত বড় ঘুমর থাকে। একবার ঘোরালে ঝুম, 2বার ঘোরালে ঝুম, 3বার ঘোরালে ঝুম, ঝুমঝুম করে আওয়াজ হয়। হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শয়তানু আও কামা ক্বালা আলাইহিস সালাম, ব্যবসা হলো হালাল, আর ওই বাদ্যযন্ত্র ঘুমুর ঘুরিয়ে কাস্টমারকে ডেকেছো, হালাল ব্যবসা হয়ে গেছে হারাম। এবার যারা আখের ব্যবসা করে তারা বলে আমারটা না বললে হতো না, বলে না আমারটা না বললে চলে। আপনাদের এলাকায় গরু হয়তো আপনারা লালিত পালিত করেন না, অনেক জায়গায় গরু লালিত পালিত করে, পোষাপোষি করে। আবার যারা গরু দেখা যায় গাভীর একটা বাচ্চা হয়েছে, এখন বাচ্চাটা খুব সুন্দর, চাচাজি মার্কেট থেকে দোকান থেকে এত বড় একটা ঘুমুর এনে গরুর গোলা ঝুলিয়ে দিয়েছে। বাচ্চা যত লাপালাপি করে, ঝুমঝুম করে বাজে, চাচা তত গোপটা নাড়ায় আর হাসে, গোপের ভাগ দিয়ে জিনিস একটা তৈরি হয়েছে। রসুল বলেছে যে বাড়িতে বাদ্যযন্ত্র ঘুমরের আওয়াজ হয়, ওই বাড়িতে ভিটে আল্লাহ রহমতের ফারেস্তা ঢোকে না। চাচাজি তুমি গরুর গোলায় ঘুমর বাঁধিয়ে দিয়েছো, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে গেছে, এটা তো ভাবা দরকার ছিল। চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে গরুর কথা যখন বলেছি, মায়েদের কথা চট করে বলা যায়। অনেক মায়েরা আছে হাতে চুড়ি পরে, স্টিল, হীরা মুক্ত, জহরা কাঞ্চন মণি মুক্তা, স্টেনাল ফিস্টিল বিভিন্ন রকম তারা হাতে চুড়ি পরে। মায়েরা আপনারা হাতে চুড়ি পরতে পারেন, আমি কখনো হারাম বলতে পারবো না, কিন্তু চুড়ি যখন আপনারা পরবেন, চুড়ি পরার পর যখন নামাজ পড়তে যাবেন, রুকু সেজদা করবেন, একটা চুড়ি পর থাকবে, আর রুকুতে যখন চলে যাবে ওই চুড়িগুলো গড় গড় করে চুড়ির উপরে পড়ে ঝুমঝুম আওয়াজ হবে। রসুল বলেছে এটা হারাম, এটা হারাম, চলবে না। তবে আর একটা কথা বলতে আমার খারাপ লাগে, আমাকে ক্ষমা করবেন। ছেলের পাশে বাপ থাকে, আবার মায়ের পাশে মেয়ে থাকে, দাদির পাশে নাতি থাকে, তবু আমি হালকা করে বলছি, এমন কিছু ভাবিরা ওরা এত পরিমাণ হাতে চুড়ি পরে, পাশের কামরায় যারা দেওর আছে রাত 2:30-2টোর দিকে তাদের চুড়ির রিংটোনে ঘুম ভেঙে যায়। রসুল বলেছে এটা হারাম। একদম টাটকা তুলে দিচ্ছি, কোনো বাসি না, বাসি টাটকা। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় মায়েরা পায়ে নূপুর পরে, 2টো নূপুর পরে 2 পায়ে, একটা নূপুরে মুখ যদি আর একটা নূপুরে মুখ, 2টো মুখ যদি এক জায়গায় করা হয়, 2টো মুখ এক জায়গায় করলে এ নূপুরে মাথায় 3টে বলদানা, ও নূপুরে মাথায় 3টে বলদানা, 3টে করে 6টা বলদানা আছে। মায়েরা নূপুর পরবে, আমি হারাম ফতোয়া দিতে পারবো না, ওটা হালাল, ওটা যাবে, কিন্তু 2টো নূপুর
যখন পড়বে তিনটে তিনটে করে 6টা বলদানা, সরু পা হলে আওয়াজটা জোরে হয়, একটু মোটা পা হলে আওয়াজটা হালকা হয়, কিন্তু যখন হাঁটবে পা নাড়া দেবে চলবে ফেরবে ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহ নবী বলেছেন মা কুল্লি দারসিন শয়তানু, বাদ্যযন্ত্র ওটা ব্যবহার করা যাবে না, ওটা হলো হারাম। হারাম তাহলে আখের দোকানে এত বড় ঘুমুর, আবার গরুর গলায় এত বড় ঘুমুর, আবার বাচ্চার কোমরে পায়ে এত বড় ঘুমুর, আবার মায়েদের পায়ে এত বড় ঘুমুর। বড়টা যদি আখের দোকানে হারাম হয়, মায়েদের পায়ে এতটা ছোট, ওটাও তো হারামের বাচ্চা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ বলছে বাহ চমৎকার বান্দা তো। আল্লাহকে বলছে আল্লাহ আর একটা বলি। আল্লাহ বলছে বলো। আর রহমানির রহিম, আল্লাহ আপনার মতন দয়ালু আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছে বাহ আমার চমৎকার বান্দা। আল্লাহকে বলছে আল্লাহ আর একটা বলি। আল্লাহ বলছে বলো। মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন কুল কায়নাতের মালিক। আমার আল্লাহর খুশি হবে না? খুশি হবে। তারপর আল্লাহকে বলছে আল্লাহ আপনার এত প্রশংসা করলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে আপনার এত প্রশংসা করেছি, এবার একটু কিছু চাবো, তা কার কাছে চাবো? আল্লাহ বলছে আমার প্রশংসা করেছিস আমার কাছে চাইবি। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রশংসা করলে আল্লাহ ফেরত দেয় না যে আমার কাছ থেকে কিছু নিয়ে যা। দুনিয়ার বান্দার প্রশংসা করলে দুনিয়ার বান্দা যেমন কিছু দেয়, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ আমাদেরকে দেয়। ফের বলছি আমরা নেকির পিছনে ছুটি না, আমরা ছুটি আমার নবীর মহব্বতের পিছনে। নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে কেটে কেটে মশলার কথা বলছিলাম। ও বাপজিরা চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে মশলা বলতে বলতে অনেকটা বলেছি। আপনারা মাছ খাও, মাছ 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 খাই, জীবিত মাছ খান না মরা মাছ খাও? দুটোই মাছ খাওয়া হয়, জীবিত মাছ খাওয়া হয়, মৃত মাছ খাওয়া হয়। এবার একটা বার বলবেন জীবিত মাছ খাওয়া জায়েজ না মরা মাছ খাওয়া জায়েজ? আর দুটোই যদি জায়েজ হয় তাহলে মাছ নিয়ে আমার 1 মিনিট সময় দেওয়া তো পাগলামো কাজ নাকি? মাছ যদি মোরা খাওয়া জায়েজ হবে তাহলে 1 মিনিটে তো সময় দেওয়া পাগলামো কাজ না? আরো তো অনেক কথা ছিল, চলেন মশলাটা ক্লিয়ার করি। আপনারা জীবিত মাছ খান আমরা খাই, আপনারা মোরা মাছ খান আমরাও মোরা মাছ খাই। এবার আমি আজকের ফতোয়া আপনার কাছে বলছি, মোরা মাছ খাওয়া শরিয়াতে হারাম। পৃথিবীর কোন মুফতির ক্ষমতা নেই ফতোয়াটা কাটবে। মোরা মাছ খাওয়া শরিয়াতে জায়েজ এমন কোন হাদিসে নেই। এবার চলেন ব্যাখ্যাটা বলি। আল্লাহ নবী সাহাবা ওমরে ফারুক উনি দাঁড়িয়ে আছেন, উনি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এসেছে। আল্লাহ নবী যাকে বিবাহ করেছিলেন ওই মেয়েটার নাম, ওই মায়ের নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার বড় একটা বোন ছিল, মানে আবু বকর হুজুরের বড় মেয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বড় বোন আমার রাসূল পাকের বড় জিশের, ওর নাম হলো আম্মা জান আসমা। তানার স্বামীর নাম আব্দুল জুবাইর ইবনুল আওয়াম। পালা দেরি করে চলে যা। ও আমার বাতিরা মশলাটা ভালো করে শুনে নেন। জুবাইর ইবনুল আওয়াম এক সময় তিনি শ্বশুর বাড়িতে গেছেন, দয়ার নবী তখন হায়াতে বেঁচে নাই, বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর মাছ কিনে নিয়ে এসেছে, একটা মরা মাছ, পালাও না। আবু বকর হুজুর একটা মরা মাছ কিনে নিয়ে এসেছে। জুবাইর ইবনুল আওয়াম তিনি বলছেন ও আমার আব্বাজি এ মা হাজা, এটা কি? বললেন এটা হলো মাছ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক সময় আইদিয়াকুম হাত ধরে বললেন ও জুবাইর ইবনুল আওয়াম ওমা তাফা ফালা তাকুলু, আমি ফতোয়া দিয়ে গেলাম যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন মরা মাছ কখনো তুমি ভক্ষণ করবে না, এটা হারাম। আবু বকর বলছে তাহলে আমার একটা কথা আছে। আল্লাহ নবী আমাকে বললেন রাআইতু আবু বকর, ও আবু বকর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আত-তাফি হালালুন, পানিতে যে মাছটা মারা যাবে ওই মরা মাছ খাওয়াটা হালাল, খবরদার ফেলে দেবে না, ওটা খাবে। তাহলে আবু বকরকে বলেছেন মরা মাছ খাওয়া ফেলবে না, খাবে। জামাইকে বলেছেন মরা মাছ ওটা খাবে না, ফেলে দেবে। নবী দুইজনের কাছে কয় রকম বলেছে? 2 রকম বলেছে।
দুইজনা ঠিকই আমার নবী পাক ঠিক বলেছে, দুইজনাও ঠিক আমল করেছে। যার ব্যাখ্যা হলো বড় এখানে দ্বিতীয় খণ্ডের মশলার ব্যাখ্যা করা হয়েছে। আবু বকর বলেছেন মোরা মাছ খাওয়া জায়েজ। ওই মোরা মাছ খাওয়াটা জায়েজ যে মাছটা মারা যাবার পর পানির তলায় বুড়ে থাকে কিংবা গোশত টাটকা থাকে, রক্ত টাটকা থাকে, ওই মোরা মাছ খাওয়াটা জায়েজ। আবু বকরের জামাই জুবাইর ইবনুল আওয়াম উনি বলেছে মোরা মাছ খাওয়া হারাম। ঠিক বলেছে, যে মাছটা মারা যাবার পর চিতি ওঠে, টিপলে গোশত নরম, ওতে যার সৃষ্টি হয়েছে, রক্তে গোশতে যার জীবাণু সৃষ্টি হয়েছে, পোকার রিজিক আল্লাহ বানিয়ে দিয়েছে, ওই মরা মাছ খাওয়াটা শরিয়াতে মুহাম্মাদের ফতোয়া হলো হারাম। তাহলে বাজারে যত মরা মাছ বিক্রি হয় আমরা খাই, ওতে কোনো পোকা জন্মায়নি, যার সৃষ্টি হয়নি। এমন কিছু মরা মাছ বিক্রি হয় পাশ থেকে গেলে প্রচন্ড দুর্গন্ধ বার হয়। আবু বকরের জামাই ওই মরা মাছ খাওয়াটা হারাম বলে দিয়েছে। তাহলে এত বছর জেনেছি মরা মাছ খাওয়া যায়, এতটা জানলে ধর্ম চলবে না। পুরোপুরি জেনে নাও, যে মাছ থেকে দুর্গন্ধ বার হয়, রক্তে যার জীবাণু সৃষ্টি হয়েছে, ওই মরা মাছ খাওয়া হারাম। আর যে মাছটা মারা গেছে, গোশত টাটকা, রক্ত টাটকা আছে, আবু বকর হুজুর বলেছেন আত্তাফি হালালুন, ওই মরা মাছ খাওয়াটা জায়েজ জায়েজ জায়েজ। জোরে বলেন আল্লাহ। চলেন আরেকটা আগে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, লক্ষ্য আমি আপনার কাছে বলছিলাম, তাহলে মাছের মশলার কথা আপনার কাছে বলেছি। এবার আর একটা বলি, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, ছেলে আছে, হাদিস শরীফে এসেছে দুটো ছেলে এক বিছানায় ঘুমাবে, কিন্তু দুটো ছেলে একটা কম্বল লেপ কিংবা তোষক কিংবা কোনো কাঁথা কম্বল এক জায়গায় কম্বলের ভিতরে দুটো ছেলে থাকতে পারবে না, এটা হারাম। দুটো মেয়ে এক কাঁথার ভিতরে ঘুমাতে পারবে না, এটা হারাম। ওই হাদিসের ব্যাখ্যায় পরে এসেছে, একটা মেয়ে যদি প্রস্রাব করে দেয়, ওই প্রস্রাবটা তোমরা 5 বার ধৌত করবে। আর ছেলে যদি প্রস্রাব করে দেয়, ওই ছেলের প্রস্রাবটা তোমরা 3 বার ধৌত করবে। এবার বলেন, যদি ছেলে প্রস্রাব করে, মায়েরা যদি প্রস্রাব করে, আমার মায়েরা কবার করে ধৌত করে? সব কটা গড়ে আব্দুল্লাহ একটা ভাষা আছে না, গড়ে আব্দুল্লাহ, সব কটা 3 বার করে ধৌত করে। হানাফি মাযহাবের মাসলাক হলো, পুরুষের প্রস্রাব যদি লাগে, ছোট হোক আর বড় হোক, ওটা নাপাক, ওটা আপনাকে 3 বার ধৌত করতে হবে। আর মেয়েদের প্রস্রাব যদি লাগে খমসা, তোমাকে 5 বার ধৌত করতে হবে। দ্বিতীয়বার এগিয়ে যাই, আরো পরিষ্কার হবে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন ছিলেন, একটা হাদিস পড়ি, নবী আমার হাদিস শরীফে বললেন আন-নিসা ও হাওয়ালাতি শায়াতিন, নারীরা হলো শয়তানের জাল। মায়েরা যারা এলসিডি প্রজেক্টরে দেখছে হয়তো রাগান্বিত হচ্ছে না, মা আমি আপনাদের কটাক্ষ করে বলিনি, আমি আপনাদের সুবিধা করে বলছি। নবী আদম জান্নাতে ছিল, ইবলিস জান্নাত থেকে নবী আদমকে বার করতে পারবে না, তিনি মা হাওয়াকে জাল বানিয়েছে। আর ওই জাল ছলে বলে কলে কৌশলে স্বামীকে বুঝিয়েছে। নবী আদম মা হাওয়া খেয়েছে 5 বার ফল, নবী আদমকে খাবিয়েছে 3 বার ফল। ওই জন্য মায়েরা মারা গেলে কাপন দেওয়া হয় কয়বার? 5টা। পুরুষ মারা গেলে কাপন দেওয়া হয় কয়টা? নারীরা প্রস্রাব ধুইতে গেলে কয়বার ধুতে হয়? মিল আছে। পুরুষের প্রস্রাব ধুইতে গেলে কয়বার ধুইতে হয়? মিল আছে। আর একটা বলি, আরো সুবিধা হবে। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে বার হচ্ছিলেন। জান্নাত থেকে যখন বার হয়ে গেছে, নবী মা হাওয়া আলাইহাস সালাম আইদিয়াকুম, হাত দিয়ে একটা ডালের টোসা, একটা ডালের মোটা, একটা ডালের ছোট পাটা হ্যাট করে টেনেছে, টস টস করে সাদা আটা ঝরঝর করে পড়া শুরু হয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন, নবী আদম জান্নাত থেকে আমি বার করছিলাম, তুমি কেন, তোমার স্ত্রী কেন বিনা কারণে জান্নাতের গাছে ডগা ছেড়ে আটা ঝরিয়েছে, আমি গজব দেব? আমার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি গজব দেবেন না। আল্লাহ বললেন, নবী আদম রে, আমি এক্ষুনি হয়তো গজব দেব না, তবে তোমার স্ত্রী বিনা কারণে আমার জান্নাতের গাছের পাতা যেমন ছিঁড়ে আটা ঝরিয়েছে, আমি আল্লাহ বিনা কারণে মাসে মাসে ওদেরকেও আমি রক্ত ঝরিয়ে প্রতিশোধ তুলব। আর খুলে বলবো কি?
ব্যাস। তাহলে মায়েদেরকে আল্লাহ প্রতি মাসে মাসে রক্ত ঝরায়। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ বলছেন বান্দা যেখানে তোমাদের জ্ঞান শেষ আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আপনাদের অসুবিধা বোধ করছেন না তো? মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সেই মুরব্বী বড় ভাই কি সুন্দর হেলান দিয়ে বসে আছে। ঘুমাচ্ছে নাকি? বড় ভাই, দাদু ভাই ঘুমাচ্ছ নাকি? এই ছেলেরা ওই ওই পিছনে 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 ঘুমাচ্ছে নাকি? মাশাআল্লাহ, তাকবীর দান, নারায়ে তাকবীর। একটা গজল পড়ি একটা। হ্যাঁ হ্যাঁ, একটা গজল পড়ি। এই কি হচ্ছে রে দেখিস, একটা গজল পড়ি। ওই তরকারি রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না? হ্যাঁ, সালাদ, তাই তো? মাশাআল্লাহ। দাদি বেঁচে আছে? দাদা দাদি বেঁচে আছে? বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তবু ও জিনিস ছেড়ো না। পুরুষেরা বেশি দিন বাঁচে না নারীরা বেশি দিন বাঁচে? জি জি জি, নারীরা বেশি দিন বাঁচে। হাদিসটা মেশকাতে এসছে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা। আরে পুরুষেরা তো বেশি ফাও খায় না, ফাও খায় তো মায়েরা। হঠাৎ করে দুনিয়াতে গর্ভ থেকে সন্তান এসেছে, হসপিটালে পাল্লা ওজন করে দেখি 4.5 কেজি। এখন 4.5 কেজি মেয়েটা হয়েছে, খাবে কার? বাপেরাই খাবে তো। দুধ বলো, হসপিটাল বলো, ডাক্তার বলো, ঔষধ বলো, খাবে কার? বাপেরাই খাবে। এখন বাপ দিতে দিতে মেয়ের বয়স 8-10 বছর হয়ে গেছে, বাপ মরে গেছে। এর বড় ভাই আছে, বড় ভাইয়ের গলা জড়িয়ে দিয়ে বলে তুমি আমার বাপ। বড় ভাই দেখলো তাই হোক, বাপের ভূমিকা পালন করি। তাহলে বড় ভাইয়ের কাঁধে বসে বসে বোনটা খাবে। বড় ভাই মারা গেলে তারপরে স্বামীর কাঁধে বসে বসে খাবে। স্বামী মারা গেলে ছেলের থাকলে ছেলের কাঁধে বসে বসে খাবে। ছেলে মারা গেলে নাতির কাঁধে বসে বসে খাবে। তাহলে একটা মেয়ে হসপিটালে হয়ে দুনিয়াতে জন্ম হয়ে প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় খায়। একটা মহিলা কটা পুরুষের আয় খায় দেখতে পাচ্ছ তো? আঙুল 5টা। ওরা কি আগে মারা যায় বলে মনে হয়? আরো 3-4টে হলে মনে ভালো হতো। কথা বলেন না? বুঝেন না? তার কারণ আমার নবী বলেছে আন-নিসাউ নিসফুল আখুল আও কামা ক্বালা আলাইহিস সালাম, নারীরা হলো দুর্বল, তোমরা হলে সবল। টিউ হলো দুর্বল, টায়ার হলো সবল। তাই সবলকে আমি ভিতরে বাইরে রেখেছি, দুর্বলকে ভিতরে দিয়েছি, যাতে সবলের কারণে দুর্বলটা হেফাজত পায়। জোরে বলেন। কোরআন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমাদের গায়ের জামাটা হচ্ছে শক্ত, ভিতরে গেঞ্জিটা হচ্ছে নরম। তাই নরমটা ভিতরে দিয়েছি, উপরে জামা দিয়েছি, গেঞ্জিটা তাদের আরামদায়ক হয়, তোমাদেরকে যেন আনন্দ দিতে পারে। ওই জন্য নারীরা দুর্বল, আমরা হলাম সবল। ওরা আমাদের বুকে থাকে ওদের নিরাপত্তা দেওয়ার জন্য। ওই জন্য নারীদের একটা বিবাহ, পুরুষদের একের অধিক বিবাহ করা জায়েজ। কেন? এরা সবল। কথা বুঝতে পেরেছেন? কোনটা বলবো আর কোনটা না বলবো বুঝলেন না? অনেকটা রাতে বক্তব্য করি, আর আমাদের দিনে রাতে বক্তব্য করি, আমাদের অবস্থা খারাপ। যেখানে কিডনি থাকার কথা সেখানে ফুল গেছে, যেখানে প্রস্রাবের থলি সেখানে দিল চলে গেছে। এখান থেকে কেটে বার করলে ভাই কিছু নেই, বুঝলেন না? তবে আমার বড় ভাই, বিয়ে পড়ায় কে? আমাদের বিয়ে পড়ায় কে? কথা বলে না। বিয়ে পড়ায় কে? আমার দাদু বলছে কারি সাহেব। কাজী সাহেব বিয়ে পড়ায় না, ও বড় ফাঁকিবাজ, ও ডবল ফাঁকিবাজ। এদের না হাত দান দেন, একটুখানি হাত দেন। আব্বা কোন থানা এটা? রামনগর থানা, দক্ষিণ 24 পরগনা রামনগর থানা। আর গ্রাম হলো তারাগঞ্জ নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মহারের আওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে। তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তায় কবুল করিলাম। বিয়ে কে পড়ায়? এখনো রং হচ্ছে। আরে ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব বলে নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, আল্লাহ এদের দুজনের ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই 200 টাকা দাও, জোহরের আজান দেওয়ার 6 মিনিট বাকি আছে। ইমাম সাহেবকে বিয়ে পড়ায়? হ্যাঁ, আর না দাদিল্লে বাড়ি চলে যেতাম। হ্যাঁ, এই ঠিক বলেছে উকিল। কাজী সাহেব লম্বা একটা কাগজ নিয়ে আসলো। জি, ওই যে লম্বা একটা খাতা নিয়ে আসে, 70 জায়গায় সই করা হয়, লেখা হয়
বিয়েটা ওটা নয়, বিয়ে পড়ে উকিল। আর আমাদের সমাজে উকিল হয় কে? যে সেকেন্ডে 28টা করে মিথ্যে কথা বলতে পারে, পাক্কা চিটিংবাজ। তবে বিয়ে হয়নি এ কথা বলবো না, কারণ আমাদের যে যন্ত্রগুলো বিয়ে পড়ে সব মালগুলো একই রকম নাকি, সব একই রকম। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এটা তাকবীর আর নারে তাকবীর। তাহলে গজল একটা হবে তো মাশাআল্লাহ হবে। আমি একা বলবো না, আপনারা বলবেন। দাদু ভাই বলবেন তো গজল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা ফুল নেই? ছেলেরা রেগে যাচ্ছে নাকি ফুল নিচ্ছি বলে? আবার রেগেছো না? কটা বাজে? সকাল 8টা হয়েছে নাকি? হ্যাঁ, একটা দুটো বাজে। আমি কটা উঠেছিলাম? ওই পয়নি একটা নাকি? হ্যাঁ এসেছিলাম। তারপর তো হুজুর তো ধরল ছাড়লো নি, চালিয়ে যাচ্ছে, তাই তো? যাই হোক, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বড় ভাই একটু আওয়াজ তোলো, একটু আওয়াজ তোলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, ওই সবুজটা দেখেন, সেই সবুজটা সবুজ, ওই পাশে পরেরটা পরেরটা, ঠিক চিনেছে, ঠিক এইটা, বাহ সব ঠিক আছে। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? আর এটা শোষ করে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখেরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা,
একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূল, জোরে আরো জোরে ইয়া রাসূল। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? চলেন, অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, ফের আপনাদের কাছে বলি। অনেকে বাড়িতে 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 এসে বলছে নবীর জামানায় খতম ছিল না, কোরআন খতম নবীর জামানা ছিল না, কোনো হাদিসে নেই কোরআন খতম করা যাবে। আপনাদের এলাকায় কোরআন খতম করা হয় তো? হয়। মুসিবত এখন আসেনি, মুসিবত গোলাউটো আসছে সব জায়গায়। ও মুসিবত সব জায়গায় আসছে, বুঝেন না? আসবে। ফের বলছি, চলেন আমরা কবর জিয়ারত করি। তো এই কদিন আগে আমার একটা বক্তব্য শুনে বনগা থেকে আমাকে একটু হুমকি দেয়। বনগা চলে না, বনগা, যে তুমি বলেছো হালুয়া রুটি নবীর জামানা ছিল, নবী নাকি হালুয়া রুটি খেয়েছে, কোন হাদিসে আছে? আমি খণ্ড বলেছি, আমি কেতাবের নাম বলেছি, ও হুজুরের তাও খোঁজে লওয়ার যোগ্যতা নেই, শুধু বলছে দেখাও দেখাও দেখাও। আলে শোনো ভাই, নাচতে যে না পারে সে বলছে উঠোন বেঁকা, আদৌ তো নাচতে জানে না। তবে শোনেন, আমরা যখন পড়ি আমরা আলিফ বা তাসা বলি না আলিফ বেতেসে বলি? আলিফ বেতেসে, আলিফ বা তাসা ওটাও ঠিক, আলিফ বেতেসে এটাও ঠিক। তবে আমি ছোটবেলায় পড়েছি আলিফ বেতেসে। তবে কেউ যদি বলে আলিফ বা তাসা বলবে আর বেতেসে বলা যাবে না, তাহলে কিন্তু আমার সেই পিছনে রুল রয়েছে, রুল বার করতে হয়। রুলটা কি? বে থেকে বোখারি হয় আর বা থেকে বাখারি হয়। কি হয়? তাহলে কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব, হাদিসটাকে নাম কি? বুখারী শরীফ। আর যদি বলে না বা সঠিক, তাহলে হবে বাখারি। কি হবে? বাখারি। ওই বললো না রুল বার করতে হবে, তখন আমি মানবো না, তোর বোঝানোরও ক্ষমতা নেই। আমি বলছি বাও ঠিক বেও ঠিক, বোঝানোর জন্য ঠিক আছে। তবে যদি বলো না ওই বেতে সে এগুলো ভুল, এগুলো জয়ীফ, এগুলো মানসুব, এগুলো রোহিত পড়া যাবে না, তাহলে কিন্তু বাকারি বার করবো, বুঝলেন না? চলেন ছোট করে বলছি, আপনারা আমরা এক সময় কবরে যাব তো, কবরে যাব তো। যারা এখানে ওয়াজ শুনছে এরাও কবরে যাবে, মায়েরা যারা ওয়াজ শুনছে ওরাও কবরে যাবে, যারা বাড়িতে ঘুমাচ্ছে লোক কুটুম আত্মীয়কে পেট ভরে খাবিয়ে ওরাও কবরে যাবে। তবে যারা আমরা আছি চটে, আল্লাহ যেন আমাদের নসিব করে দয়ার জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। চলেন কবরে আমরা যাব। কবরে যাওয়ার পর আমাদের কটা প্রশ্ন করবে? একটু মাইকে বলো। জানো না তো বলতেছ কি করতে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখে সব জিনিসে কি বলা যায়? ট্রেন থেকে মাথা বার করবে, ট্রেনের অনেক ফাঁকা, 1000 কিলোমিটার ফাঁকা, কিন্তু মাঝে মাঝে এমন কারেন্টের পোস্টার রয়েছে মাথা ফেটে যাবে, বুঝলেন না? চলেন বলছি, আমার একটা ভাগনার বিয়ে হবে, চাচতে ভাগনা, নিজের ভাগনা না। তা আমি বলছিলাম তুই একটু আর পাগলবে না, তোর তো বিয়ে শাদী হয় না, তা একটু ভালো করে একটু কথাবার্তা বল, যাতে মেয়ের সঙ্গে বিবাহ শাদী হয়। একটু আর পাগল বুঝতে পেরেছেন তো? তা আমি 3000 টাকা নাস্তা, 3000 টাকার ফল পাকড় মিষ্টি নাস্তা, বিরাট ব্যাপার না? 11 জন মানুষ দেখতে এসছে। তা আমি বললাম তুমি যখন হুজুরের ভাগনা বলো, তা আমার একটা সম্মান আছে, খবরদার ওরা 11-12 জনা এসে তা প্রত্যেককে সালাম দিও। ও কামরায় গিয়ে পান নিয়ে, খাবার নিয়ে, তারপরে কোল্ড ড্রিঙ্কস এটা ওটা সব নিয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 11 জন ছিল, 11 জনার প্রত্যেকে সালাম দিয়েছে। ও পাগল আর চিন্তি বাকি আছে, বুঝেন না? বিয়ে তো হলো না, 3000 টাকার কপালে বাস পড়লো, জলসায় বার হবো 4টের সময়, সে বার হয়েছে 6টার সময়, সেও একটা সমস্যা হয়ে গেল। তার আবার 11-12 দিন পরে আবার একটা সম্পর্কে দেখাশোনা এসেছে। আমি বলি খোকা যেন ওই রকম সালামা সবার দিস নিয়ে, একবার সালাম দিবি, সবার সালাম দিলে পাগল বলবে, একবার সালাম দিয়ে মিটে যাবে। তাহলে তাই বলছে মামা, তাই করবো। ফের নাস্তা পানি দিয়ে দেখান সেখানে হলো, প্রায় পছন্দর মুখোমুখি 99% হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এবার ছেলেটা গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, একবার মা বারণ করে দিয়েছে। তাহলে একবার বলে ওটাও পাগল প্রমাণ হয়েছে, 11 বার দিয়ে ওটাও পাগল প্রমাণ হয়ে গিয়েছে, তাই তো? আমার দাদু ভাইয়ের যেন তেমন না হয়, কথা বোঝাতে পেরেছি? ওনার ছেলে পিলে থাকে, খারাপ মনে করো না, নাতি ব্যাপার তো,
কথা বুঝলেন না, কিছু মনে করবেন না। তাহলে আমি কি বলছিলাম, কবরে যখন চলে যাব প্রশ্ন করবে, কেউ বলেছে 4টে, কেউ বলেছে 5টা, কেউ বলেছে 3টে। আমরা সবটা বিশ্বাস করি, তার ভিতরে আমরা 3টেটা ধরে নেই। কবরে যাওয়ার সময়, কবরে যখন চলে যাব, মার রব্বুকা জিজ্ঞেস করে তোমার রব কি, আমরা কি বলবো? আল্লাহ। আচ্ছা, আল্লাহকে আল্লাহ বলার পর, কবরে বলার পর ফারেস্তা চলে যাবে না মুগুলিয়ে থাকবে? কথা বলে না, মুগুলিয়ে থাকবে। তাহলে আল্লাহকে আল্লাহ যখন বলেছি, এর মতন প্রশ্ন জবাব আর কিছু আছে? কিন্তু ফারেস্তা গেল না। তারপরে জিজ্ঞেস করছে অমা দিনও কা, তোমার দিন কি? বললাম ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ফারেস্তা থাকবে না চলে যাবে? থাকবে, মুগুরটা নিয়েও দাঁড়িয়ে আসবে। দুটো প্রশ্নের জবাব দিলাম, তাও গেল না। লাস্টে জিজ্ঞাসা করা হবে আমার নবী ও তোমার নবীকে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল প্রথম যা বলি যে সব টেস্ট পরীক্ষা, ও নাম্বার নিয়ে কিচ্ছু হবে না। আর লাস্টে যখন নাম রেখেছে আমার নবী ও তোমার নবীকে, যেই বলেছি আমার নবী হলো হাজা মোহাম্মদ রসুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরটা বিশাল প্রশস্ত, যতদূর চোখ যা ততটা বড় দিয়ে আল্লাহ নূর আর নূর বাগিচা বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর নামটা লাস্টে রেখেছে, ওটা ফাইনাল পরীক্ষার। প্রথমে রেখেছে আল্লাহর নাম, ওটা টেস্ট পরীক্ষা। ইবলিসও আল্লাহকে চেনে, ফেরাউন আল্লাহকে চেনে, আবু জাহেলও আল্লাহকে চেনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চেনে না। তাহলে আল্লাহকে মানলে জান্নাত নয়, দিনকে মানলে জান্নাত নয়। তাহলে আল্লাহ যেখানে, দিন যেখানে, জান্নাত নয় সেখানে, বরং নবী আছে যেখানে, আল্লাহ আর জান্নাত আছেই সেখানে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?